তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা দাঁত কেলাতে কেলাতে যাচ্ছি মারিনা বিচে। তো আমাদের পুরো ভিডিওটা দেখো। আর এদিকে দুবাইয়ের জায়গাগুলোর ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। আর আমার দেশের বন্ধুগুলো যদি মানে এসব জায়গা দেখে ফেলে, ওরা মনে হয় ক্যামেরা তো ভর্তি করে দেবে তুলে তুলে। সালামটা দেখো, কি বলবি না গো? বল কিছু। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মারিনা বিচে, আপনারা দেখতে থাকুন। আপনাদের তো আমাদের ঘর থেকে মানে ঘর বলছি, ঘর নয়, আমাদের রুম থেকে মারিনা মানে বেশি দূরে নেই, খুবই কাছে। তো তারপর আমরা ঢুকে পড়লাম নাস্তা পানি করার জন্য। তো এই নাস্তাটা করলাম দুবাইয়ের 21 দিরহাম খরচা হয়েছে। তাহলে বোঝো কত টাকা খরচা হচ্ছে। এখানকার 1 টাকা মানে ইন্ডিয়ার হচ্ছে 25 টাকা। বুঝতে পারছো তো? তা তোমরা নিজেরা হিসেব করে নাও, আমি বলার দরকার নেই আমার। তো এত গরম যে তোমাকে কি বলবো, তোমাকে নয় তোমাদেরকে কি বলবো। যাই হোক, ভিডিও এডিট করছি, মানে ভালো করে বলতে পারছি না। কেউ হাসবে না, একটু মজা ফজা নেবে না আমার, বুঝতে পারছো? দেখার মূল্য দেখো, নাহলে কি আর বলবো, স্কিপ করে দাও। দেখো কত সুন্দর ভিউ। আর আমাদের এখন মানে রুম থেকে বেরিয়ে না আর ভাল লাগে না গো, সে একই জায়গা একই আর ভালো লাগে না। তাই আলে কালে বেড়াই, বেরিয়ে একটু ঘুরে বেড়াই, দু একটা ফটো তুলি, ব্যাস এইটুকুই। আর দুবাই জানতাম না যে গরম, শুনেছি যে লোকের মুখে প্রচুর গরম। আর সত্যি করে এতটাই যে গরম যে মানে বলার বাইরে, এখানে মানুষ এসি ছাড়া চলতে পারে না গো। আর বাথরুমে চান করতে যাচ্ছি, সকালে হোক কি রাতে হোক কি বিকেলে হোক কি রাত্রি 2টোর সময় হোক না কেন, এত গরম মানে পানি কি বলবো, মাথায় ঢালছি, চুলগুলো সব উঠে যাচ্ছে। একেই তো সব চুল উঠে গেছে, মাথার চুল সব। আর যা গরম পানি, দুবাই এসে মনে হচ্ছে সব চুলই উঠে যাবে, বিয়ে ফিয়ে তো হওয়া মুশকিল হয়ে যাবে। তাই চলে এসেছি আমরা, দেখে নাও মারিনা কত সুন্দর একটা জায়গা। দুবাই আসার একটা ফায়দা, তুমি যে কোনো কাজে চলে আসবে, কাজে আসবে, একটু খরচা করে না তুমি সব জায়গায় ঘুরতে পারবে। আর তুমি যদি মনে করো আমি ইন্ডিয়া থেকে দুবাই ঘুরতে আসবো, কিন্তু তোমার বহুত বেশি খরচা পড়ে যাবে। তুমি এখানে এসে 2 বছর কাজও করতে পারবে, তার সাথে তুমি সব জায়গায় ঘুরে নিতে পারবে, তাহলে তোমার দুবাই ঘোরাও হয়ে যাবে। তো চলে এসেছি, এটা হচ্ছে মারিনার মেন গেট। মানে খুবই সুন্দর ব্যবস্থা, এখানে কোনো মানে টিকিট পয়সা টাকা কিছু নেয় না গো, সব ফ্রি, খুবই সুন্দর। তো আর কিছু বলছি না, তোমরা ভিডিওটা পুরো দেখো, খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর একটা জায়গা। তাই বড় করে ভিডিওটা করেছি, তাও খুব সুন্দরভাবে এডিট করতে পারলাম না, সাজাতে পারলাম না, কেন যেহেতু আস্তে আস্তে হবে, ফোনে এডিট করছি, কেমন আর হবে বলো। টাইম পাই না, যেইটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যে ভিডিও এডিট করি আর সবাইকে দেখাচ্ছি। দেখো, সবাই বলে যে তুই ভাই গেছিস, একটু ভিডিও পাঠা। সবাইকে এইভাবে না পাঠিয়ে ফেসবুকে ছেড়ে দিই, সবাই দেখে নে কেমন ভিডিওটা। আর এখানে একটু গাল মস্তি হচ্ছিল, সাউন্ড একদমই আস্তে করে দিয়েছি আমি। ফালতু গালাগালাজ আমার ফেসবুকে বন্ধু বান্ধব তো শোনালে তো হবে না। এখানটায় ভিউটা খুবই সুন্দর, মানে এত সুন্দর কি বলবো। কিন্তু দেখে মনে হচ্ছে গরম নেই, বেশ ঠান্ডা। কিন্তু আমার করার সময় মানে ঘর থেকে বেরিয়েছি সকাল 6টার সময় বেরিয়েছি, তখন মানে রোদের টেম্পার প্রচুর, কত ডিগ্রি দেখা হয়নি গো, কিন্তু প্রচুর গরম, তখনই প্রচুর গরম। তো চলে এসেছি বন্ধুরা মারিনা বিচে। আর এখানে এক একটা বেড না কি বলে আমি জানি না গো, তুমি যদি নাও ভাড়া নাও তাহলে কত দিরহাম একটা, মানে বেডে মনে হয় 100, দেখলাম 125 দিরহাম মনে হয়, মানে তাহলে বোঝে না 125 দিরহাম মানে কত। আর ডবল নিলে 270 দিরহাম, এরকম একটা আছে প্রাইস। যাই হোক হবে, মানে প্রচুর। তো দেখে নাও, খারাপ কিছু দেখবে না সবাই, ভালো কিছু দেখো, ঠিক আছে? আমি ভিডিও বানিয়েছি এই কারণেই, এই মারিনা বিচ দেখাবার জন্য, দোলনাটা দেখাবার জন্য, সব কিছু দেখাবার জন্য। হ্যাঁ, তাই এদিক ওদিক না তাকিয়ে এই সব জিনিসগুলো দেখো, খুব সুন্দর লাগবে। তাই আমি একটু বকে নিলাম, আলতু ফালতু বকে নিলাম, কি করব, টাইম পাচ্ছিলাম না গো। তারপর আমি ঝাঁপ দিলাম,
সমুদ্রতে, সহ্য করতে পারলাম না। সব বাইকার প্রথম আমি কি ঝাঁপ মারলাম, যেহেতু বহুতই গরম হচ্ছিল। দিনে প্রচুর গরম ছিল, চান করার পর বেশ ঠিক লাগলো, কেন সমুদ্রের পানি ঠান্ডাই থাকে এমনিতেও। আর যেহেতু আমি একবার সুইমিং পুলে ডুবে যাচ্ছিলাম, তাই আমি বেশিক্ষণ চান করিনি, আমি উঠে পড়েছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। তাই আমি ধারের দিকে ছিলাম, একটু মাঝখানে দিকে গেছিলাম না। যখন ঢেউ দিচ্ছিল তখন আমি ভয়ে আবার চলে এসেছি, কেন আমার এমনিতে বহুত ভয় লাগে। এখানে একবার ডুবে যাচ্ছিলাম সুইমিং পুলে, আর নাজির মন খারাপ করে এদিকে বসে আছে, তাই আমি একটু দাঁত কেলে নিলাম লাস্টের বেলায়। আমি আর নাজির সবাইকে দেখছি আর দাঁত কেলাচ্ছি, কেন আমাদের দাঁত কেলানো ছাড়া কোনো আর কাজ নেই। কেন এসব মানে স্বপ্নের মতো লাগছে একটা, সব চোখের সামনে দেখছি তো এসব জিনিস, সব কিছু ফোনেতেই দেখতাম। তো টাটা বাই বাই, ভিডিও লাইক করে দেবে আমাদের।